প্রতি বছরের মতো এবারও আমাদের বাড়িতে দুর্গাপূজা হবে। সেই জন্য আচার্যিরা মূর্তি তৈরি করা শুরু করে দিয়েছেন। আমরাও অনেক বেশি এক্সাইটেড থাকি এই দুর্গাপূজা নিয়ে। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আমাদের বাড়িতে এই দুর্গাপূজা হয়। সেই সময় আমরা অনেক বেশি এনজয় করি। দাদু বেঁচে থাকতে দাদুর মুখে শুনেছিলাম এই পুজো নাকি দাদুর মা বাবা শুরু করেছিলেন। তখন দাদু বলেছিলেন 90 বছর ধরে নাকি আমাদের বাড়িতে এই পূজা হয়। পুজোর 6 মাস আগে থেকেই আমরা ভাবতে থাকি পুজোতে কী ধরনের কাপড় পরবো, কীভাবে সাজবো, কীভাবে এনজয় করবো, এগুলোই ভাবতে থাকি। তবে সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন আমাদের সব আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে চলে আসে। আমার সব পিসি, মামা, মাসি, পিসির ছেলে মেয়ে, আমরা সবাই মিলে খুবই এনজয় করি। আসলে সব আত্মীয় স্বজনরা না আসলে পুজোর কোনো মজাই নেই। সবাই মিলে একসাথে গল্প করা, রাত জেগে আড্ডা দেওয়া, এগুলো না করলে পুজোর কোনো মজাই নেই। ইনি হলেন আমার ঠাকুমা। আচার্যি ঠাকুররা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে মূর্তি তৈরি করে দেন। তারা অনেক পরিশ্রম করে আমাদের বাড়িতে প্রতি বছরই মূর্তি তৈরি করে দেন। মূর্তি প্রায় তৈরি করাই হয়ে গেছে, এখন শুধু রং দেওয়া হচ্ছে।
এখন ঠাকুরমশাই চক্ষু দান করে দিবেন।